নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শিম ভর্তা। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। আর বন্ধুদেরকে বলছি, অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্যে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক কমেন্ট করে দেবেন। তো চলুন আমি বানিয়ে দেখাই। তো আমি এখানে শিমগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে সিদ্ধ করতে দেবো। একটা মাছ দিয়ে দিয়েছিলাম ওর সঙ্গে একসঙ্গে সিদ্ধ করতে মাছটা, তো দেখাতে ভুলে গেছি। তো এখন দেখিয়ে দিচ্ছি, মাছটা সিদ্ধ করে নিয়েছি একবারে, নিয়ে কাঁটাগুলো বেছে তুলে নিচ্ছি, ঠান্ডা করে কাঁটাগুলো বেছে তুলে নিচ্ছি। দিয়ে এবার মিক্সির মধ্যে শিমগুলো দিয়ে দিলাম, মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম যে মাছটা, সেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম একটু, 4-5টা কোয়া দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে এটা মিক্সড করে নেব। তো মিক্সড করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসছে, আমি একটু কালো জিরে ফোড়নে দিলাম, ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে উঠে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম একটা পেঁয়াজ, তো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। এই শিম ভর্তাটা খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাতের মধ্যে খেতে দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো আমি এবার মিক্সি থেকে, এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে করে রেখেছিলাম যে মশলাটা, শিমে মিক্সিটা, তার মিশ্রণটা দিয়ে দিলাম, শিমটা দিয়ে দিলাম, এতে বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে এবার এটাকে একদম কষে নেব, একদম শুকনো করে ভালো করে কষে নেবো। এটাকে কম আঁচে এটাকে করতে হবে, বেশি জোরে আঁচে দিলে এটা পুড়ে যাবে, একদম কম আঁচে এটাকে আমি রান্না করে নিচ্ছি। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার খালি শুধু শুকনো কষতে হবে, এটাকে একদম কড়ার মধ্যে একদম কম আঁচে একদম শুকনো করে নিতে হবে। এই কালারটা যখন পাল্টে যাবে তখনই বুঝুন এটা হয়ে গেছে। তো দেখুন একদম কালারটা পাল্টে এসছে, হয়েছে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো, তো একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা। তো কেমন লাগলো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।